আসুন, আমি ড্রপ করে দিচ্ছি আপনাকে। পুলিশের গাড়ি থেকে ভয় পাচ্ছেন? আরে বাবা, কেউ আপনাকে দেখে ভাববে না যে আমি আপনাকে অ্যারেস্ট করে থানায় নিয়ে যাচ্ছি। আসুন। চলো। তারপর আপনার অফিসে সব ঠিকঠাক তো? হ্যাঁ। আর ওই মিস্টার মদন জানার কি খবর? শান্ত হয়ে আছেন তো? তবে উনি যে ধরনের মানুষ বেশি দিন অকেজো থাকবেন বলে মনে হয় না। যে কোনো সময় ফনা তুলতে পারেন ভগবান দাকে ছোবল মারার জন্য। তা দেখি, তার জন্য আমি আছি সাপুরে। একেবারে গলা টিপে ঝাঁপিতে ভরে রেখে দেবো। আপনাদের কম্বিনেশনটা না একদম ডেঞ্জারাস, ডেডলি কম্বিনেশন। উনি ফোর্স করবেন আর আপনি ওনাকে তুলে ঝাঁপিতে পড়বেন। আমি একটা জিনিস বুঝতে পারি না, ভগবান দার উপর রাগটা কিসের ওনার? আসলে কি জানেন তো, রাগ এবং ভালোবাসার জন্য কোনো কারণ দরকার হয় না, শুধু একটা মুহূর্তের দরকার। ফিলোসফি থিওরি আপনার? আপাতত আমার। জনগণ অ্যাকসেপ্ট করলে সবার। আপনি তো পলিটিক্যাল লিডারদের মতন কথা বলছেন। তা বলতে পারেন যে পলিটিক্যালি কারেক্ট থাকার চেষ্টা করছি। জানেন, আমাদের কোম্পানির নতুন প্রোডাক্ট লঞ্চ করছে, তবে যে সময় লঞ্চ করছে সেই সময় বোধহয় আমি থাকতে পারবো না। কেন? কোথায় যাবেন? দিল্লি। একটা ভালো চাকরির অফার পেয়েছি। আসলে আমি যখন অনলাইন ইন্টারভিউটা দিয়েছিলাম তখন আমাদের অফিসের সিচুয়েশন খুব একটা ভালো ছিল না, বন্ধ হয়ে যাওয়ার মতন জায়গায় পৌঁছেছিল। জানেন, কিছুটা ইনসিকিউরিটির জন্য আমি জব খুঁজছিলাম, তখনই এই ইন্টারভিউটা দিয়েছিলাম। ভাবতে পারিনি এত তাড়াতাড়ি পেয়ে যাব জবটা। আর দেখুন, আমি চাকরি ছেড়ে দেওয়ার ডিসিশনটা নেওয়ার পরেই অফিসের অবস্থা ফিরল, আর ফেরালো ভগবানরা। আপনি বলছেন যে কোম্পানির অবস্থা এখন ভালো হয়ে গিয়েছে, তাহলে চলে যাচ্ছেন কেন? এখানে থাকলে সবসময় অনেক কথা মনে পড়ে। সেদিক থেকে দেখতে গেলে উনি তো আপনার দ্বিতীয় পক্ষের ছেলে। এই সমস্ত বাজে কথা না বলে কি জন্য এখানে এসেছো সেটা বলো। কমপ্লেন লেখাতে। কিসের কমপ্লেন? কিসের কমপ্লেন? ছেলে হিসাবে তোমার একটা দায়িত্ব আছে, তুমি সেটা করোনি। তাই তা বাবা হিসেবে তোমার যা যা দায়িত্ব, যা যা কর্তব্য, সেটা তুমি সঠিকভাবে পালন করেছো। প্রত্যেকবারে আমি কষ্ট করে ক্রিমিনালদের ধরতাম, আর তুমি কোর্ট চত্বর থেকে ওদের জামিনে ছাড়িয়ে নিয়ে চলে যেতে। প্রথমে জামিন, তারপর বেকসুর খালাস। তুমি যদি ঠিক মতো চার্জশিট না বানাতে পারো তার দোষ কি আমার? চার্জশিট আমি ঠিকই বানাতাম বাবা, তুমি কায়দাবাজি করে ফন্দি ফিকির করে ক্রিমিনালদের ছাড়িয়ে নিয়ে চলে যেতে। তোমার জন্য আমাকে পুরনো থানা থেকে ট্রান্সফার নিয়ে এই নতুন থানায় আসতে হয়েছে। ওসব প্রফেশনাল রাইভেলরি ছাড়ো। আমি তোমার জন্য মেয়ে দেখেছি, তোমাকে তার সঙ্গে বিয়ে করতে হবে। অসম্ভব। তোমার দেখা মেয়ে তোমার মেন্টালিটিরই হবে। আমি যাকে দেখেছি, যাকে পছন্দ করেছি, আমি তাকেই বিয়ে করব। আমি তোমার জন্য যে মেয়ে দেখেছি, তুমি 7 জন্ম তপস্যা করলে ওরকম মেয়ে পাবে না। দরকার নেই আমার। আমি এই জন্মে যে মেয়েকে দেখেছি আমি তাকেই বিয়ে। ওই তো প্রথমে এখান থেকে শিলিগুড়ি, সেখান থেকে ভুটান যাবে। এই ট্রেনে তুলে দিয়েই এলাম, ওই জন্য আজকে টিফিন আনিনি। আজকাল পড়াশোনার ধরন একদম বদলে গিয়েছে। শুধু ছেলেমেয়েরা পড়াশুনো করে না, বাপ মারাও পড়াশুনো করছে। এটা কিন্তু একদিক থেকে খুব ভালো, ওরা অনেক কিছু জানতে পারছে। অনেক কিছু জানতে পারছে, ভালো। এটা হচ্ছে বাবা মায়ের কাছে না গোদের ওপর বিষ ফোড়ার মতো। আজ এটা চাই, কাল ওটা চাই, লেগেই আছে। ভগবান স্যার, গার্গী ম্যাডাম, আর কিছু লাগলে বলবেন। না না পবন, যা সাজিয়ে দিয়েছো এরপরে আর কিছু লাগবে না। তবে হ্যাঁ, ওই খাওয়া দাওয়ার পরে না তুমি 1 কাপ চা দিও। ঠিক আছে পবন? ঠিক আছে। হ্যাঁ, গার্গী ম্যাডাম বসে আছেন কেন? শুরু করুন। আপনিও। আমি তো বলবই। জানেন, কদিন আগে দেখি
রাত জেগে পূর্ণ অজগর সব আঁকছে। আবার আমাকে জিজ্ঞেস করলো, অজগর সব তেড়ে এলে কেমন দেখতে হয় বলো তো? মানে ওই যে অয় অজগর আসছে তেড়ে, আয় আমটি খাবো পেড়ে, কিন্তু সব ছবি আঁকতে হবে। তো আম পেড়ে খাওয়া অব্দি ঠিক ছিল, কিন্তু অজগর তেড়ে আসলে কেমন দেখায় সে আমি বলবো কি করে বলুন তো? যাদেরকে অজগর তেড়ে গিয়েছে তারা কি কেউ এখনো বেঁচে আছে সত্য অজগরের পেটে? কেলেঙ্কারি ব্যাপার। ভগবান দা, আপনাকে একটা কথা বলবো, কাউকে বলবেন না। আগের কথাটা কি কাউকে বলেছিলাম? আমি না এই জবটা ছেড়ে দিচ্ছি। আমি দিল্লির একটা কোম্পানিতে লিয়াজো হিসেবে জয়েন করছি। এই লড়াইয়ে আপনি ছিলেন আমার সহযোদ্ধা, আপনি চলে যাচ্ছেন। ভগবান দা, আপনি তো লড়াইটা জিতে গেছেন। যদি হেরে যেতেন তাহলে নিশ্চয়ই থাকতাম, আপনাকে জিতিয়ে তারপরে ময়দান ছাড়তাম। প্রোডাক্ট লঞ্চ হওয়া অব্দি থাকছেন তো? না ভগবান দা, 20 তারিখের মধ্যে আমাকে ওখানে জয়েন করতে হবে। আর তাছাড়া এই ক্রিসমাসে আমি থাকতে চাইছি না এখানে। কেন কাকি ম্যাডাম? এই ক্রিসমাসেই আমি অনির সাথে কলকাতায় এসেছিলাম। এই ক্রিসমাসেই আমরা বিয়ে করেছিলাম। তাই প্রত্যেক ক্রিসমাস আমরা ঘর সাজিয়ে খুব আনন্দ করে সেলিব্রেট করতাম। এই মাসটা ছিল আমাদের কাছে মধু মাস। এবছর আমি ওই সময়টা থাকতে পারবো না। ঘরটা বড্ড পাকা পাকা লাগবে। খারাপ লাগছে জানেন, খুবই খারাপ লাগছে।